মা, তুমি ভুল ভাবছো। ও রাহুলের নিজের ভাইয়ের চেয়ে কম কিছু না। রাহুল ওকে এতটা ভালোবাসে বলে কিন্তু ও এখানে থাকে। আর মা, ভাই কিন্তু চুপচাপ বসে নেই, ও মন দিয়ে পড়াশোনা করছে যাতে ও ভালো একটা জব করতে পারে। দিদি, তুই না সেই আগের মতোই রয়ে গেলি, নিজের ভালোটা কোনোদিনও বুঝলি না। আর তোকে বোঝানো মানে না আমাদেরই মাথা নষ্ট করা। তুই সারা জীবন বোকাই রয়ে গেলি। আমি বোকা। আর জিয়া, তোর যদি মনে হয় না যে আমি বোকা, তাহলে বোকাই ঠিক আছি, কিন্তু আমি তোর মতো হতে চাই না। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি আমার মতো হতে চাস না মানে? তুই ঠিক কি বলতে চাইছিস? মানেটা এটাই যে আমি তোর মতো লোভী আর স্বার্থপর হতে পারবো না রে জিয়া। তুই তো নিজের সংসারটাই গুছিয়ে রাখতে পারলি না, নিজের বরকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে পড়ে আছিস। আর সেখানে তুই আমাকে শেখাতে আসছিস যে আমি কি করে আমার সংসার সামলাবো। আর মা, তোমার কি ছোট মেয়ের সংসারটা ভেঙে শান্তি হয়নি যে এখন বড় মেয়ের সংসার ভাঙতে চলে এসেছো? তোমরা দুজনে মিলে না দুই ভাইকে আলাদা করার যে কুমন্ত্রণাটা দিচ্ছ, সেটা আমি কোনোদিনও সফল হতে দেব না। মেঘা, তুই নিজের মার সাথে এইরকম ভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ বড়টা দরকার। আমি রাহুলের জীবনে না অনেক পরে এসেছি, কিন্তু তার আগে রাহুলের মা আছে, ওর ভাই আছে, আর রাহুল তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে। রাহুল এত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে যাতে ও নিজের পরিবারের সাথে সুখে থাকতে পারে। আর তুমি বলছো সেখানে আমি ওকে বাধা দেব? আমি ওর সিদ্ধান্তের উপর কথা বলার কে? আর ও কাকে টাকা দেবে কাকে দেবে না সেটা সম্পূর্ণ ওর নিজস্ব ব্যাপার। আর মা, একটা কথা তো আমার মাথায় ঢুকছে না যে তোমার ছোট মেয়ে ডিভোর্সের পরে যখন আমার কাছে বারবার টাকা চাইতো, তখন তো তুমি আমাকে জিজ্ঞেস করতে না যে কেন ওকে টাকা দিচ্ছি, যে ওগুলো তো তোর নিজের টাকা, কেন দিচ্ছিস ওকে? কিরে জিয়া, ঠিক বলছি তো? শোন, ওসব না আলাদা কথা। কিচ্ছু আলাদা না। আসলে তোমাদেরকে এইসব কথা বলে কোনো লাভই নেই, কারণ তোমরা ভালোবাসার কদরই বুঝবে না। জিয়া, আজকের পর থেকে তুই না আমাকে আর জ্ঞান দিতে আসবি না। নিজেকে শুধরা। তোর এই স্বভাবের জন্যই না তোর সংসারটা আজ ভেঙেছে। সেদিন যদি অন্যের কথা না শুনে নিজের পরিবারটাকে আগলে রাখতিস, তাহলে তোকে আজ নিজের বাপের বাড়িতে পড়ে থাকতে হতো না। জানো মা, আগে আমি এমন ছিলাম না, কিন্তু রাহুলের এই পরিবারের সাথে থাকতে থাকতে না আমি বুঝতে পেরেছি যে পরিবারের গুরুত্বটা কি, একসাথে মিলেমিশে থাকার আনন্দটা কি। আমার খুব গর্ব হয় যে আমি রাহুলের স্ত্রী।